ক্রিস্টিয়ানো রোনালদো। নামটা শুনলেই আমাদের মাথায় কি আসে? গোল, ট্রফি, রেকর্ড, তাই না? কিন্তু আজ আমরা তার পেছনের গল্পটা শুনব। একটা অবিশ্বাস্য জার্নির গল্প, একেবারে জিরো থেকে হিরো হয়ে ওঠার গল্প। ভাবা যায় যে মানুষটাকে দেখে কোটি কোটি মানুষ স্বপ্ন দেখে, সেই ক্রিস্টিয়ানো রোনালদো, তার এই পৃথিবীতে আসারই কথাই ছিল না। হ্যাঁ, ঠিকই শুনছেন, গল্পটা কিন্তু শুরু হচ্ছে তার জন্মের অনেক অনেক আগে থেকে। ওর লড়াইটা কিন্তু ঘাস মাখা মাঠে শুরু হয়নি, না, একদমই না। ওর লড়াইটা শুরু হয়েছিল এই পৃথিবীতে আসারও আগে, তার মায়ের গর্ভে। ব্যাপারটা একটু খুলেই বলি। রোনাল্ডোর মা ডোলোরেস যখন প্রেগনেন্ট, তখন তাদের পরিবারে চলছিল ভয়াবহ দারিদ্র্য। মানে এতটাই খারাপ অবস্থা যে একটা নতুন বাচ্চাকে বড় করার কথা তারা ভাবতেও পারছিলেন না। চারিদিকে শুধু অভাব আর অনিশ্চয়তা। আর তার বাবা হোসে দিনিস আভেরো, তিনি অ্যালকোহলে আসক্ত ছিলেন। একটা লোকাল ক্লাবে ছোটোখাটো কাজ করতেন, মানে ধরুন মাঠ পরিষ্কার করা, প্লেয়ারদের জার্সি ধোয়া, এই সব। ওই সামান্য আয়ে সংসার চালানোটা ছিল প্রায় অসম্ভব একটা ব্যাপার। আর এই চরম হতাশা থেকেই তার বাবা এমন একটা কথা বলে বসেন, যা শুনলে যে কোনো মায়ের বুক কেঁপে উঠবে। তিনি রোনালদোর মাকে বলেন গর্ভপাত করে ফেলতে, কারণ তার মনে হয়েছিল আরও একটা সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার ক্ষমতা তাদের নেই। কিন্তু একজন মা তো, তার ভালোবাসার কাছে কি কোনো বাধা টেকে? ডোলোরেস একা রুখে দাঁড়ালেন। তার একটাই কথা ছিল, না, এই সন্তান পৃথিবীতে আসবেই, আমি কষ্ট সহ্য করব, তবুও ওকে আমি জন্ম দেব। ভাবুন একবার, ওই একটা সিদ্ধান্ত ফুটবল দুনিয়ার ইতিহাসটাই বদলে দিয়েছিল। তো এভাবেই পৃথিবীতে এলেন সেই শিশুটি, যার চারিদিকে ছিল শুধুই অন্ধকার, কিন্তু চোখে ছিল একটাই স্বপ্ন, একটা ফুটবলকে ঘিরে। বাস্তবতাটা ছিল খুবই কঠিন। পর্তুগালের ছোট্ট একটা দ্বীপ মাদেইরা, সেখানে একটা ভাঙা ছাদের ঘরে ওর বেড়ে ওঠা। এমনও দিন গেছে রাতে না খেয়ে ঘুমিয়ে পড়তে হয়েছে। ক্ষুধা, লজ্জা, এগুলো ছিল ওর সঙ্গী। কিন্তু এই সব কিছুর ওপরে ছিল ওর স্বপ্নটা, একদিন বিশ্বের সেরা ফুটবলার হতেই হবে। ওর জীবনে যখন আর কিছুই ছিল না, তখন শুধু একটা জিনিসই ওকে বাঁচিয়ে রাখত, একটা ফুটবল। ওটাই ছিল ওর সব কষ্ট থেকে পালানোর রাস্তা, ওর বেঁচে থাকার একমাত্র কারণ। আর এই স্বপ্নের কথা শুনলে সবাই হাসত, বন্ধুরা হাসত, টিচাররা মজা করত। কিন্তু জানেন তো, জেদি ছেলে, ও থামেনি, কোনো কিছুই ওকে থামাতে পারেনি। রাতের পর রাত রাস্তার লাইটের নিচে একা একাই প্র্যাকটিস করে যেত। কিন্তু স্বপ্ন সত্যি করার রাস্তাটা তো আর সহজ না, তাই না? সামনে অপেক্ষা করছিল আরও কঠিন লড়াই, একাকিত্বের সাথে লড়াই, নিজের শরীরের সাথে লড়াই, আর ভরসা ছিল শুধু নিজের জেদ। একটু ভাবুন, মাত্র 12 বছর বয়স, ওই বয়সে পরিবারকে ছেড়ে একা চলে যেতে হলো লিসবনে। ঠিক 2 বছর পর 14 বছর বয়সে ওর হার্টে একটা সিরিয়াস সমস্যা ধরা পড়ল। ডাক্তাররা তো বলেই দিয়েছিলেন ক্যারিয়ার শেষ। কিন্তু ও ছিল রোনালদো। অপারেশনের ঠিক 1 সপ্তাহ পর ও আবার মাঠে। একেই বলে জেদ। ডাক্তাররা ওকে বলেছিল ফুটবল খেললে কিন্তু তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে। ওর জবাব কি ছিল জানেন? আমি মরতেও রাজি আছি, কিন্তু ফুটবল ছাড়া বাঁচব না। এই একটা কথাতেই তো সব পরিষ্কার, তাই না? ফুটবল ওর কাছে জীবনের থেকেও বেশি ছিল। আর এই অবিশ্বাস্য জেদ, এই অসম্ভব পরিশ্রমের ফল তো মিলবেই। এখান থেকেই শুরু হলো এক কিংবদন্তির উত্থান। সালটা ছিল 2003, একটা বছর যেটা ওর জীবনটাকেই পুরোপুরি বদলে দিল। ম্যানচেস্টার ইউনাইটেড, বিশ্বের অন্যতম সেরা ক্লাব, তাকে সাইন করায়। ভাবা যায়? মাদেইরার সেই ছেলেটা, যাকে নিয়ে সবাই হাসত, সে এক মুহূর্তে হয়ে গেল গোটা পৃথিবীর হিরো। যখন খ্যাতির আলোয় ওর জীবনের সব অন্ধকার মুছে যাচ্ছে, ঠিক তখনই ওর জীবনে এমন একটা ঝড় এলো যেটার ক্ষত কোনো অ্যাওয়ার্ড বা ট্রফি দিয়েও সারানো যায় না। 2005 সাল, রোনালদো তখন সাফল্যের চূড়ায় উঠছে। আর ঠিক তখনই ওর বাবা মারা গেলেন, অতিরিক্ত মদ্যপানের কারণে। যে বাবাই একদিন ওকে পৃথিবীতে আসতে দিতে চাননি, সেই বাবাই ওর এই বিশ্বজোড়া সাফল্যটা দেখে যেতে পারলেন না। এই কথাটা রোনালদো প্রায়ই বলেন, আমি জীবনে সব পেয়েছি, কিন্তু বাবাকে কোনোদিন গর্বিত করতে পারলাম না। এই কষ্টটা, এই অপূর্ণতাটাই যেন ওর ভেতরের আগুনটাকে আরও বাড়িয়ে দেয়, প্রতিদিন ওকে আরও ভালো খেলার জন্য তাগিদ দেয়। আজকে ক্রিস্টিয়ানো রোনালদো মানে শুধু একজন ফুটবলার নন, না, তিনি তার থেকেও অনেক অনেক বড় কিছু। ওর নামটা এখন একটা প্রতীকের মতো।
রোনালদো নামটা শুনলেই কি মনে হয়? নিজের উপর বিশ্বাস, কঠোর ডিসিপ্লিন, অবিশ্বাস্য পরিশ্রম, আর তার সাথে মিশে আছে একজন মায়ের নিঃস্বার্থ ভালোবাসা আর একটা ছেলের হার না মানা জেদ। গল্পের শুরুতে ফিরে যাই। একবার ভাবুন তো, যে মানুষটার এই পৃথিবীতে আসারই কথা ছিল না, সেই মানুষটাই আজ নিজের নামে ইতিহাস লিখে দিয়েছে। ওর জীবনটা আসলেই একটা রূপকথার মতো, জিরো থেকে হিরো। ওর গল্পটা একটাই জিনিস শেখায়, পরিস্থিতি যতই খারাপ হোক, স্বপ্ন দেখার সাহস আর জেদটা যদি থাকে, তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায়।